নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সিমাইয়ের রেসিপি। তো চলুন বন্ধুরা, একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক। আজকে যে সিমাইয়ের রেসিপিটা শেয়ার করছি তার জন্য প্রথমে একটা প্যান নিয়েছি। সেই প্যানটা গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। এখন একটা দুধের প্যাকেট নিয়েছি। সেই দুধের প্যাকেটটা কেটে নিয়ে দুধটা জাল করতে বসিয়ে দেব। দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে, একদম টকবক করে ফুটিয়ে আমি 3 থেকে 4 মিনিট আরও ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এই যে আমি যেরকম মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি সেরকম মাঝে মাঝে নাড়িয়ে দেবেন যাতে নিচ থেকে দুধটা কোনোভাবে লেগে না যায়। এই জন্য দুধটা সবসময় চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের বাসনে বসানোর জন্য। এই যে আমি এখানে কিছুটা পরিমাণে 10 থেকে 12টা কাজু নিয়েছি, কাজুটা ভিজিয়ে নিয়েছি। এবার দুধটা জাল হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে টকবক করে। এখানে কিন্তু পরিমাণগুলো অনেকটাই মাথায় রাখতে হবে। আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি, আর সিমুই নিয়েছি, একটু মোটা সিমুই নিয়েছি। সেই মোটা সিমুইটা আমি নিয়েছি এখানে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নিয়েছি, একটা বাটির অর্ধেকটা বাটিরও কম। এবার আমি সিমুইটা এখানে দুধের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে 8 থেকে 10 মিনিট আমি এবার ফুটতে দেব। আর বারে বারে নাড়িয়ে দেবো যেন নিচ থেকে কোনোভাবে লেগে না যায়। এই সময় কিন্তু সিমুইটা নিচে বসে যাবে, কারণ যেহেতু সবে দিয়েছি সেই জন্য সিমুইটা বারবার নাড়তে থাকতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যেতে পারে। খুব ভালো করে সিমুইটা ফুটিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচটা থেতো করে নিয়ে এলাচের গুঁড়োটা আমি দিয়ে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও এলাচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি 8 থেকে 10 মিনিট টাইম নিয়েছি সিমুইটা সেদ্ধ হওয়ার জন্য। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের নিবেদিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার পরিবারের পাশে থাকবেন বন্ধুরা, সবাই হাইপ বাটন দিয়ে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি এখানে সিমুইটা চেক করে নিয়েছিলাম, আমার সিমুইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাকি সব উপকরণগুলো একে একে দেব। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খুব ভালো করে যাতে সিমুইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর নিচে লেগেও না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি। এবার এর মধ্যে একে একে আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে যতটা পরিমাণে লেগেছে আমি আন্দাজে দিয়েছি। এতদিন ধরে রান্না করতে করতে যতটুকু আন্দাজ লাগে সেই আন্দাজ অনুযায়ী আমি এখানে 6 চামচ পরিমাণে চিনি দিয়েছি, কারণ পরে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব যার জন্য সিমাইয়ের টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। চিনিটা দিয়ে নাড়িয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি 1 চিমটে নুন। যখন দুধের পলকটা উপরে ভেসে উঠছিল তখন আমি গ্যাসের ফ্লেমটা আরও কমিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা কাজু বাদামটাও আমি দিয়ে নিলাম। কাজুটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিনিটা এবার মেল্ট হওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনিটা খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে। আবারও নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলিয়ে নেব, সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। আজকে দুধের সিমাইয়ের পায়েস রান্না করছি বন্ধুরা, আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি নিয়েছি মিল্ক মেড। এবার আমি মিল্ক মেডটা দুধের সিমাইয়ের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আন্দাজ মতনই দিয়েছি, 4 থেকে 5 চামচ মতন আমি এখানে আন্দাজ মতন দিয়েছি। এই মিল্ক মেডটা দেওয়াতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার চলে এসেছিলো আর সিমাইয়ের টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল।
খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই জন্যই আমি প্রথমে চিনির পরিমাণটা একদম কম দিয়েছিলাম, যাতে মিল্ক মেডটা দেওয়াতে চিনির ব্যালেন্সটা একদম ঠিকঠাক চলে আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর টকবক করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু একটু দুধটা যাতে পাতলা থাকে সেই অবস্থায় নামাবেন বন্ধুরা, কারণ যত আর একটুখানি মিষ্টির প্রয়োজন ছিল, সেই জন্য পরে আমি আরও 1 থেকে 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। এই যে পরে আমার চিনির প্রয়োজন ছিল বললাম বন্ধুরা, সেই জন্য পরে আমি আরও 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরে আমি আরেকটু মিল্ক মেডও অ্যাড করে দিয়েছি। পুরোটাই বললাম স্বাদের ওপর নির্ভর করে। আমি পরে টেস্ট করে দেখেছি আর একটু চিনির প্রয়োজন ছিল, সেই জন্য আমি চিনি আর মিল্ক মেডটা অ্যাড করেছি। আর নামানোর আগে আমি অ্যাড করলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান স্বাদের জন্য দিতেই পারেন। ব্যাস, আমার সিমইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি একদম একটু পাতলা পাতলা রেখেছি, কারণ ঠান্ডা হলে কিন্তু একটু বসে যাবে, তখন একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আর খুব সুন্দর দেখতে লাগবে। তো আজকে আমার এই সিমইয়ের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিবেদিতাস কিচেনের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনেরটা প্রেস করে রেখে দেবেন। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, একদম সিমইয়ের পায়েস রেডি হয়ে গেছে। আমি একটু বললাম পাতলাই রেখেছি, পরে কিন্তু ঠান্ডা হলে একদম ঘন ঘন হয়ে যাবে। যে আপনাদের জন্য সুন্দর করে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।